আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন নিয়ে। আমি এই জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তুলে ধরব, যেখান থেকে আপনি বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন এখান থেকে কমন পাবেন। জাতিসংঘ সম্পর্কে কিছু তথ্য আমি এখানে আরও অ্যাড করব। তো চলুন কথা না বাড়িয়ে কম্পিউটার স্ক্রিনে দেখা যাক। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন শুরু হবে ১৯ সেপ্টেম্বর ২০২৩। তার মানে কি অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এই জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন শুরু হয়েছে কবে? ১৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে। এইটা আপনি মনে রাখবেন। দ্বিতীয় যে প্রশ্নটা তুলে ধরলাম সেটা হচ্ছে ৭৮তম অধিবেশনের প্রতিপাদ্য যে বিষয়টা, প্রতিপাদ্য বিষয় থাকে যে কোনো একটা সাবমিটের বা অধিবেশনের, সেটা হচ্ছে এবারে ৭৮তম অধিবেশনের প্রতিপাদ্য বিষয় হচ্ছে বিশ্বাস পুনর্গঠন ও বিশ্ব সংহতির পুনরুদ্ধার। তাহলে কি এই ৭৮তম জাতিসংঘের সাধারণ অধিবেশনের প্রতিপাদ্য বিষয় হচ্ছে বিশ্বাস পুনর্গঠন ও বিশ্ব সংহতির পুনরুদ্ধার। ওকে, আচ্ছা, তারপরে দেখুন আর একটা প্রশ্ন আছে, আর একটা তথ্য আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ২৪ অক্টোবর ১৯৪৫ সালে যখন জাতিসংঘ গঠিত হয়, তখন এর প্রধান উদ্দেশ্য ছিল ভবিষ্যৎ প্রজন্মকে যুদ্ধের ভয়াবহতা থেকে রক্ষা করা। সেক্ষেত্রে একটু আশা করা যায় যে এই জাতিসংঘের যে ৭৮তম জাতিসংঘের সাধারণ পরিষদের যে অধিবেশন, হয়তো এখান থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে কিভাবে যুদ্ধকে বন্ধ করা যায়, হয়তো তার কোনো একটা ফলাফল আসতে পারে যদি বিশ্ব নেতারা চায়। ঠিক আছে, তারপর আর একটা যে তথ্য জাতিসংঘ সম্পর্কিত সেটা হচ্ছে মাত্র ৫১টি দেশ নিয়ে তৈরি হওয়া সংস্থাটির বর্তমান সদস্য দেশ হচ্ছে ১৯৩টা। তাহলে আমরা এভাবে বলতে একটা প্রশ্ন আমরা জেনে নিলাম কি, যে জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য কয়টা? জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য হচ্ছে কয়টা? ৫১টা। ঠিক আছে, আর এখন বর্তমান সদস্য কতটা? ১৯৩টা। আচ্ছা, আরেকটা তথ্য হচ্ছে যে সর্বশেষ সদস্য কোন দেশ? জাতিসংঘের ১৯৩তম সদস্য বা সর্বশেষ সদস্য রাষ্ট্রটার নাম কি? সেটা হচ্ছে কি দক্ষিণ সুদান। কি দক্ষিণ সুদান যোগদান করে, দক্ষিণ সুদান যোগদান করে 14 জুলাই 2011 সাল। তাহলে আমরা এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, প্রায় পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটা আসে, সুতরাং এই প্রশ্নটা খুব ভালো করে পড়ে রাখবেন। ঠিক আছে, মনে রাখবেন। আচ্ছা, আরেকটা বিষয় জানতে হবে যে প্রতিষ্ঠা কবে? প্রতিষ্ঠা হচ্ছে ২৪ অক্টোবর ১৯৪৫ সালে। জাতিসংঘ দিবস পালিত হয় কিন্তু ২৪ অক্টোবর ১৯৪৫ সালে। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে জাতিসংঘ দিবস কোনটা আগে বলে ফেলছি, কি ২৪ অক্টোবর হচ্ছে জাতিসংঘ দিবস। জাতিসংঘের মহাসচিবকে এবার আমরা জানবো, জাতিসংঘের মহাসচিবকে। জাতিসংঘের মহাসচিব হচ্ছে অ্যান্তনিও গুতেরেস, পর্তুগালের নাগরিক অ্যান্তনিও গুতেরেস। সদর দপ্তর কোথায়? জাতিসংঘের সদর দপ্তর হচ্ছে ম্যানহাটন, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ওকে, আচ্ছা, জাতিসংঘের ভাষা কয়টা? জাতিসংঘের ভাষা হচ্ছে ৬টি। আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, রুশ ও স্প্যানিশ, এই ৬টা ভাষা হচ্ছে জাতিসংঘের অফিসিয়াল ভাষা। ওকে, নেক্সট আমরা জানবো জাতিসংঘের প্রধান শাখা কয়টা? জাতিসংঘের প্রধান শাখা হচ্ছে ৬টি। একটা হচ্ছে সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ৪ নম্বর হচ্ছে ওসি পরিষদ, আন্তর্জাতিক আদালত, আরটা হচ্ছে কি সচিবালয়, সেক্রেটারিয়েট, সচিবালয়। ওকে, আচ্ছা, এবার আপনি যে বিষয়টা জানবেন সাধারণ পরিষদের বর্তমান সভাপতিকে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। ড্যানিস ফ্রান্সিস, তিনি হচ্ছেন ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর নাগরিক। ১৯ সেপ্টেম্বর ২০২৩ থেকে তিনি দায়িত্ব পালন করেন, তাই ১৯ সেপ্টেম্বর ২০২৩ থেকে বর্তমান। ঠিক আছে, এটা জানবেন, এই বিষয়টা জানবেন। তবে সবচেয়ে বেশি জানা যেটা প্রয়োজন, জাতিসংঘের সাধারণ পরিষদের বর্তমান সভাপতি ডেনিস ফ্রান্সিস। এবার আমরা জানবো জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সম্পর্কে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য আছে ১৫টি। কয়টা? ১৫টি। এর ভিতরে ১০টা হচ্ছে অস্থায়ী সদস্য আর 5টা হচ্ছে স্থায়ী সদস্য। সবচেয়ে যে প্রশ্ন বেশি হয়, নিচে কোন দেশটি জাতিসংঘের
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য অথবা স্থায়ী সদস্য নয়, এরকম প্রশ্ন হয়, তাহলে আপনার 5টা রাষ্ট্র যদি আপনার মনে থাকে, তাহলে আপনি এই সংক্রান্ত প্রশ্ন উত্তর আপনি সহজেই দিতে পারবেন। যেমন, তাহলে কি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য অর্থাৎ যাদের ভেটো দেওয়ার ক্ষমতা আছে, হ্যাঁ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন, এই 5টা দেশের কি ভেটো ক্ষমতা আছে। হ্যাঁ, এই 5টা দেশের কি ভেটো ক্ষমতা আছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর আরেকটা কথা আছে, 26 সেপ্টেম্বর পর্যন্ত এই জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম যে বিতর্কর এই এই বিতর্কপালা চলবে 26 সেপ্টেম্বর, তারপর মঙ্গলবার থেকে উচ্চ পর্যায়ের বিতর্ক শুরু হবে। হ্যাঁ, আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনার বক্তৃতা দিবেন 22 সেপ্টেম্বর। ঠিক আছে, 22 সেপ্টেম্বর তিনি বক্তৃতা রাখবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটা, আমি খুব সহজেই শেষ করে দিলাম। তো ভিডিওটি শেষ করার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। অল দ্য বেস্ট। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।